আমি আর মাথা ঘামাতে পারছি না। তুমি মাথা ঘামাচ্ছ না কেন? ও অনেক মাথা ঘামিয়েছিল। এই ধরনের প্রতিদিনের কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো। এখানে দেখো, আমি আর মাথা ঘামাতে পারছি না বা মাথা ঘামানো দিয়ে আমি এখানে 5টা সেন্টেন্স লিখেছি। তো এই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের একটা ফ্রেজ ইউজ করতে হবে। ফ্রেজটা হলো বিট ওয়ান্স ব্রেনস। বিট ওয়ান্স ব্রেনস, এই ফ্রেজটা ইউজ করতে হবে। বিট ওয়ান্স ব্রেনস, ঠিক আছে? এই ফ্রেজটাকে ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে। এখানে দেখো, এখানে দুটো জিনিস খেয়াল রাখবে। এই বিটটা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে। বিট যে ভার্বটা এখানে আছে, এই ভার্বটা তোমরা টেন্স ওয়াইজ চেঞ্জ করবে। আর ওয়ান্স, এই ওয়ান্সের জায়গায় যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পজেসিভ ফর্মটা বা যে নাউনটা থাকবে তার পজেসিভ ফর্মটা বসবে, ঠিক আছে? মানে আমি হলে আমার মানে মাই, সে হলে তার মানে হিজ, তুমি হলে তোমার মানে ইয়োর, এরকম বসবে, ঠিক আছে? তার মানে এই জায়গাটা মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, হিজ, এই ধরনের পজেসিভ গুলো বসবে। তাহলে বুঝে গেলে কিভাবে সেন্টেন্স গুলো তৈরি করতে হবে। বিট ভার্বটাকে কি করতে হবে? টেন্স ওয়াইজ চেঞ্জ করতে হবে। প্রথমেই দেখো, আমি আর মাথা ঘামাতে পারছি না, মানে এখানে একটা পারা মানে এবিলিটির কথা বলা হয়েছে, তার মানে ক্যান দিয়ে সেন্টেন্সটা হবে। তার মানে আমি পারছি না, আই কান্ট, আই কান্ট, আই কান্ট। এবারে বিট ভার্বটা বসবে, আই কান্ট বিট। এখানে যেহেতু আমি আছে তার মানে মাই বসবে, আই কান্ট বিট মাই ব্রেনস। বোঝা গেল? খুব সহজ সেন্টেন্স, শুধু এই ফ্রেজটাকে মনে রাখতে হবে এবং ফ্রেজটাকে অ্যাপ্লাই করতে হবে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলার জন্য। তাহলে আই কান্ট বিট মাই ব্রেনস মানেই হলো আমি আর মাথা ঘামাতে পারছি না। পরেরটা, ও অনেক মাথা ঘামিয়েছিল, এটা পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট, তার মানে বিট ভার্বটাকে পাস্টে নিয়ে যেতে হবে। বিট ভার্বের সিম্পল পাস্ট ফর্ম কি? একই, বিট। তাহলে ও অনেক মাথা ঘামিয়েছিল, হি বিট, হি বিট much his brains. বোঝা গেল? হি বিট মাচ হিজ ব্রেনস, ও অনেক মাথা ঘামিয়েছিল। বুঝতে পারছো? বিট ভার্বকে পাস্ট টেন্স এখানে করা হয়েছে, মানে বিটের পাস্ট ফর্ম একই, বিট। তাহলে হি বিট মাচ হিজ ব্রেনস। পরেরটা, তুমি মাথা ঘামাচ্ছ না, মাথা ঘামাচ্ছ না কেন, এটা সিম্পল প্রেজেন্ট এবং জিজ্ঞাসাবাচক বাক্য। তাহলে এখানে সিম্পল প্রেজেন্টে আমরা যখন জিজ্ঞাসা করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি, তখন কি করি? ডু বা ডাস আনি সাবজেক্টের আগে। হোয়াই দিয়ে শুরু করতে হবে সেন্টেন্সটা। হোয়াই মানে কেন, তারপরে ডোন্ট, হোয়াই ডোন্ট, যেহেতু সিম্পল প্রেজেন্ট নেগেটিভ ওই কারণে ডু ভার্ব ইউজ হচ্ছে। তাহলে হোয়াই ডোন্ট ইউ beat, why don't you beat your, why don't you beat your brains, why don't you beat your brains, তুমি মাথা ঘামাচ্ছ না কেন, why don't you beat your brains। পরেরটা, আমি কেন মাথা ঘামাবো, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে সিম্পল প্রেজেন্টে বলে দিতে পারো। তাহলে সিম্পল প্রেজেন্টে যদি বলো তাহলে একইভাবে why কেন, সিম্পল প্রেজেন্ট ইন্টারোগেটিভ মানে ডু ডাস বসবে, why do I beat my brains, why do I beat my brains, ঠিক আছে? why do I beat my brains, আমি কেন মাথা ঘামাবো। এটাকে তোমরা ঘামাবো, এটা ফিউচারের একটা সেন্স আছে, তো ফিউচার দিয়েও ভাবতে পারো, why will I beat my brains, একই জিনিস। তারপরে ওদের এ ব্যাপারে মাথা ঘামানো উচিত, ওদের মানে দে, উচিত অর্থে শুড, দে শুড বিট। এবারে দের জন্য দেয়ার বসবে, দে শুড বিট দেয়ার ব্রেনস। বোঝা গেল? তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে গেলে এইভাবে তোমাদের বলতে হবে।